প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা যাদের Google AdSense অ্যাকাউন্ট আছে এবং Google AdSense অ্যাকাউন্টে $10 পূর্ণ হয়েছে, কিভাবে আপনার Google AdSense অ্যাকাউন্টে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দেব। তো Google AdSense এ আইডেন্টি ভেরিফিকেশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কিনা আপনার একটা YouTube চ্যানেল থাকে আমার মতো, তাহলে আপনাকে কিন্তু Google AdSense অ্যাকাউন্ট মাস্ট বি কিন্তু সাবমিট করতে হবে। যদি না করেন তাহলে আপনার চ্যানেলের কিন্তু মনিটাইজেশনটা থাকবে না বা আপনার ভিডিওতে যেসব অ্যাড চালানো হয় সেগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো Google AdSense এ আইডেন্টি ভেরিফিকেশন করার বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন কোন জিনিসপত্রগুলো আপনাকে লাগতে পারে এই Google AdSense অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। তো Google AdSense আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য কিন্তু ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং রেসিডেন্স পারমিট এর যেকোনো একটা থাকলেই কিন্তু আপনি Google AdSense অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইল দিয়ে এই কাজটা করতে হয় আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন যেকোনো একটা Google Chrome ব্রাউজারে। তো আমি এখান থেকে Google যে Chrome ব্রাউজারটা আছে এটা এখান থেকে ওপেন করে দিলাম। তারপর এখানে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেব হলো Google AdSense। Google AdSense লেখার পর প্রথমে Google AdSense এর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এটার উপর ক্লিক করে দেব। দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে ডেস্কটপ ভার্সনটা অন করে নিয়ে উপরের দিকে সাইন ইন বা শুরু করুন দুটোর একটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেবো। দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমার Google AdSense অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। যে জিমেইল দিয়ে Google AdSense অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেইলটা আপনি এখানে লগইন করে রাখবেন। সাইন ইন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু Google AdSense অ্যাকাউন্টটা লগইন হয়ে গেল। তো Google AdSense লগইন হওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন কিন্তু শো করেছে। তো আমি আপনাদের নোটিফিকেশনটা পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন। তো এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, আপনি যদি আপনার Google AdSense এ আইডেন্টি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি কোনো পেমেন্ট পাবেন না বা আপনার Google AdSense অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। তো আপনি এখান থেকে গো টু পেমেন্ট বা এখান থেকে পেমেন্ট ইনফো বা ভেরিফাই চেক অপশনে ক্লিক করলেও সেই একই পেজে যেতে পারবেন। তো আপনি এখান থেকে গো টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে গো টু পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করেছে। আইডেন্টি ভেরিফাই করার অপশন কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফুল ইনফরমেশনটা শো করেছে, কার নামে Google AdSense অ্যাকাউন্ট আছে এবং এখানে কত ডলার শো করেছে এবং ভেরিফাই নাও নামে কিন্তু একটা অপশন শো করেছে। তো আপনাকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, যার নামে আপনি Google AdSense অ্যাকাউন্ট খুলেছেন তার নামে কিন্তু আপনাকে তথ্য সাবমিট করতে হবে। আর যদি অন্য কারো তথ্য সাবমিট করে দেন তাহলে কিন্তু ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমি এখান থেকে যে কাজটা করবো, এখন ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও যে অপশনটা আছে রেড মার্কে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বাটন আছে, জাস্ট এই টুলস ভেরিফাই নাও এই অপশনটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফাই নাও ক্লিক করে দিলাম। দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করেছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ইনফরমেশন শো করেছে। এখানে যে তথ্য দিয়ে আপনি সাবমিট করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে 4টা অপশন কিন্তু এখানে দেওয়া আছে। এর যেকোনো একটা থাকলেই কিন্তু আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্ট পারমিট। যদি আপনি দেশের বাইরে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা রেসিডেন্ট পারমিট একটা ফর্ম দেওয়া হবে, সেটাই কিন্তু আপনি এখানে সাবমিট করে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন। আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি সেটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি সেটা দিয়েই করব। তো সেটা দিয়ে করার জন্য আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে একটা বক্স দেখতে পাবেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে বক্সে ক্লিক করে দিলাম। তারপর স্টার্ট ভেরিফিকেশন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশন আমাকে সাবমিট করতে হবে, যেমন এখানে লিগ্যাল নেম মানে আপনার অরিজিনাল নেম, আপনি যে নামে Google AdSense অ্যাকাউন্ট খুলেছেন সেই নামে কিন্তু আপনাকে এখানে তথ্যগুলো হুবহু সেম দিতে হবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি টাইপ, এখানে আপনি কি দিয়ে আপনার তথ্য সাবমিট করতে যাচ্ছেন, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড না পাসপোর্ট, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো শুরুতে আপনি যে কাজটা করবেন, এখানে লিগ্যাল নেম অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি যে নামে Google AdSense অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি Google AdSense অন্য কারো নামে Google AdSense অ্যাকাউন্ট ভেরিফাই করতেছেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আগে কিন্তু Google AdSense এ আপনার নামটাকে চেঞ্জ করে নিতে হবে। নেওয়ার পর আপনি এখানে এসে সেই নামটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি কোনো চেঞ্জ করব না, আমার যে নামে Google AdSense অ্যাকাউন্ট আছে আমি সেই নামটা এখানে সিলেক্ট করে দিলাম। তো Google AdSense এ আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামটা শো করেছে নিচের দিকে, এই নামটার উপর ক্লিক করে দেব। তো নামের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে আপলোড ইওর আইডি, আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন যেটা আপনি দিয়ে সাবমিট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আরো দুটো অপশন পেয়ে যাবেন, ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনার আইডি কার্ডের সামনের একটা ছবি এবং পিছনের একটা ছবি কিন্তু আপনার ফোন দিয়ে
তুলে রাখতে হবে আগেই। তো যদি আপনার তোলা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে কাজটা করবেন আপলোড অপশনে ক্লিক করবেন। প্রথমে ফন্ট অফ আইডি এই আপলোড অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে আপনার ছবিটা আপলোড করে দিবেন। তো আপলোড করার বেশ কিছু নিয়ম আছে। আপনার আইডি কার্ডটায় ছবি তোলার সময় কিন্তু আপনাকে অবশ্যই চারিদিকে কিছু স্কোয়ার রাখতে হবে। আইডি কার্ডের ছবিটা বাঁধার জন্য আরো কিছু দেখা যায়। আমি আপনাদের স্ক্রিনে ছবি দেখিয়ে দিতেছি। এভাবে আপনারা আইডি কার্ডের ছবিগুলো তুলে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট অফ আইডি কিন্তু আপলোড করা কমপ্লিট হয়ে গেল। এখানে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গেল। দ্বিতীয়ত আমি এখন ব্যাকআপ আইডিটা আপলোড করব। আপলোডে ক্লিক করে দিলাম, তারপর আইডি কার্ডের ব্যাকআপ আইডিটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, কয়েক সেকেন্ড সময় লাগবে, এটা আপলোড হয়ে যাবে। ফ্রন্ট অফ আইডি এবং ব্যাকআপ আইডি কিন্তু দুটোই আপলোড হয়ে গেল। তো আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখন যে কাজটা করবেন, নিচের দিকে নেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, তারপর নতুন একটা ফর্ম চলে আসবে। আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে অ্যাড্রেস দিয়ে খুলেছেন সেই অ্যাড্রেসটা এখানে শো করবে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করার আগে আপনি এখানে দেখে নেবেন আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা, এবং অ্যাড্রেস লাইন 2তে আপনি একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন। যখনই আপনার গুগল অ্যাডসেন্স থেকে সেই পিনটা পাঠিয়ে দিবে পোস্ট অফিসে, সেখানকার পোস্টম্যানেরা আপনাকে কল দিবে, তাহলে আপনার সিডিটা পেতে খুবই সুবিধা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার সবকিছু ঠিকঠাক আছে, তাই আমি এখান থেকে সাবমিট যে অপশনটা আছে এটার উপর এখান থেকে ক্লিক করে দেবো। সেই সাবমিট আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু গুগল অ্যাডসেন্সটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো সবার কিন্তু একবারই হয় না, কারো কারো 1 থেকে 2 দিন সময় লাগে। দেখি আমার এখান থেকে কতক্ষণ সময় লাগে। তো গাইস আপনারা স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবারেই কিন্তু গুগল অ্যাডসেন্সটা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের সামনেই কিন্তু, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবারেই কিন্তু গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এটা হওয়ার কিন্তু বেশ কিছু রিজন আছে, যেমন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো কিন্তু আমি ভুল ত্রুটি কিন্তু করে নেই, তাই কিন্তু এখানে একবারে হয়ে গেছে। অনেকেই কিন্তু গুগল অ্যাডসেন্সের নাম পরিবর্তন করে বা অ্যাড্রেস পরিবর্তন করে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আইডেন্টি ভেরিফিকেশন করার সময় কিন্তু প্রবলেম হয়ে যায়। এবং স্মার্ট কার্ড যেটা থাকে সেটা দিয়ে যদি আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু একবারেই হয়ে যাবে। তো আমি কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেছি, তবুও কিন্তু আমার একবারেই হয়েছে। তো এইটা হওয়ার কিন্তু বেশ রিজন থাকে। তো যেমনটা হলো আইডেন্টি ভেরিফিকেশন করার সময় আপনি যে ছবিটা তুলবেন আপনার এনআইডি কার্ডের, সেটা একদমই ক্লিয়ার এবং শার্পনেস একটা ছবি হতে হবে, কোনো ধরনের যেন ভুল ত্রুটি না থাকে। সেক্ষেত্রে গুগল কিন্তু অটোমেটিক এটা কিন্তু ট্র্যাক করে ফেলে এবং আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট করে দেয়। যদি আপনার এনআইডি কার্ডে কোনো ব্লারি ভাব থাকে বা বোঝা না যায়, কোনো কিছু যদি স্পষ্ট বুঝতে না পারে গুগল, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সটা কিন্তু ভেরিফিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আর আপনারা কিন্তু 3বারের বেশি ট্রাই করতে পারবেন না। 3বারের বেশি যদি ট্রাই করে ফেলেন তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের একটা কমপ্লিটলি ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।